अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনারা শুনতে পাচ্ছেন যে কৃষ্ণা এখনো বেঁচে আছে আর ও এখন ওর পরিবারের সঙ্গে কথাও বলেছে। এর পরের খবর জানার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। আমি কাজল, ক্যামেরাম্যান প্রবীণের সঙ্গে। খুব ভালো কৃষ্ণা, সোনা সাহস রাখো, একদম হার মানবে না। হ্যাঁ সোনা, বাবার হেল্প করার জন্য থ্যাংক ইউ সো মাচ। সোনা, তুমি এইভাবেই জেগে থাকবে, কিন্তু আমি তোমাকে বের করে আনবো। তুই অনেক স্ট্রং কৃষ্ণা, তাড়াতাড়ি বাইরে চলে আয়, তারপর আমরা অনেক গেমস খেলবো। ঠিক আছিস তো গৌরে? এই খারাপ আন্টিটা তোকে ডিস্টার্ব করছে না তো? তুই আছিস তো আমায় বাঁচানোর জন্য, তুই থাকতে কেউ আমার কিছু করতে পারবে না। গৌরী সোনা, তুমি বাড়ি যাও, আমরা কৃষ্ণাকে নিয়ে ঠিক ফিরে আসবো। তুমি বাড়ি যাও, গিয়ে বিশ্রাম করো। হ্যাঁ, না হলে তুমিও অসুস্থ হয়ে পড়বে সোনা। না মা, আমি বাড়ি যাব না, আমি এখানেই থাকবো, তোমাদের সাথে থাকবো আমি। প্লিজ বাবা। না সোনা, প্লিজ আমার কথাটা শোনো। তুমি বাড়ি যাও, আমি কৃষ্ণাকে নিয়ে আসছি। কনস্টেবল, আমার মেয়েকে বাড়ি নিয়ে যান। যাও সোনা, চলো। মহুয়া, আর কিছুক্ষণের মধ্যে গর্ত হয়ে যাবে আর কৃষ্ণ আমাদের কাছে থাকবে। মিস্টার আরিয়ান, রেস্কিউ টিম বলছে যদি বৃষ্টি এসে যায় ওদের খোঁড়া থামাতে হবে, কারণ গর্তে যদি জল ভর্তি হয়ে যায় তাহলে বাচ্চাকে বের করা খুব মুশকিল হয়ে যাবে। আমায় কিছু একটা করতে হবে কি বাঁচানোর জন্য। কৃষ্ণা, বৃষ্টি হচ্ছে, এখানে জল জমে যাচ্ছে। পুলিশ, এখন কি করবো আমরা? কিছু একটা ভাবো পুলিশ, আমাদের কৃষ্ণাকে বাঁচাতে হবে। এখানে খুব তাড়াতাড়ি জল জমে যাচ্ছে। আমার মেয়ে, কেউ সাহায্য করো আমার মেয়েকে, আমার মেয়েকে বাঁচাও, আমার কৃষ্ণা। হে ভগবান, এটা কি হলো? মেয়েটার তো বাঁচাটাই মুশকিল হয়ে গেল। মহুয়া, মহুয়া কোথায় যাচ্ছ? মা, বাবা, এখানে খুব তাড়াতাড়ি জল জমে যাচ্ছে। কৃষ্ণা সোনা, তুমি জলের সঙ্গে খেলতে পছন্দ করো তো? তুমি একদম ভয় পেও না, আমি আছি তো, তোমাকে ঠিক বাঁচিয়ে নেবো। তুমি একদম টেনশন নিও না, তুমি শুধু নিজের সাহসটা ধরে রাখো। দেখো কিভাবে পালাচ্ছে, বিপদ আসতেই আমার মেয়েকে ছেড়ে পালাচ্ছে, দুজনেই পালিয়েছে। ও কৃষ্ণা! আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই গর্তে এখন জল জমে যাচ্ছে। কৃষ্ণার প্রাণ সংশয় রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে।
তো? না আসছে না মা, তোমার শীত করছে না তো? একটু একটু ঠান্ডা লাগছে। হে শিব ঠাকুর, দয়া করে এই বৃষ্টি বন্ধ করো। আমার কৃষ্ণার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। এই বৃষ্টি আটকে দাও শিব ঠাকুর। মহুয়া তুমি ছাড়ো, আমি এটাকে ধরে রাখছি। না পুলিশ, আমরা দুজনে মিলে বাঁচাবো কৃষ্ণাকে। তোমরা দুজন নাটক করছো না? কৃষ্ণা আমার মেয়ে, আমি ধরবো এটা। আরে গৌরী মা, কি হলো? হ্যাঁ, তুমি 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 ঠিক আছো তো? মা বাবা কোথায়? কৃষ্ণা, কৃষ্ণা ওখান থেকে বেরিয়েছে। আরে মা, তুমি ওসব চিন্তা ছাড়ো। হ্যাঁ, আমি আছি তো তোমার দেখাশোনা করার জন্য। আজ পর্যন্ত করে এসেছি, আর এর পরেও তো করবো, তাই না? আর ওই মহুয়া তোমার দেখাশোনা করে নাকি? হ্যাঁ, দেখো না কতক্ষণ ওখানেই রয়েছে। কিন্তু ওনারা কৃষ্ণাকে একা ছেড়ে কি করেই বা আসবে? বাবা, আর মহুয়া কি ওকে গর্ত থেকে টেনে তুলছে নাকি? আর আরিয়ান তো রয়েছে ওখানে, ও চাইলেই তো কিছুক্ষণের জন্য এখানে এসে তোমার দেখাশোনা তো করতেই পারতো, তাই না? সত্যি তো এটাই যে তোমার মা না প্রথম থেকেই তোমাকে দেখে না। আমাদের গৌরীর ভাগ্যে না মায়ের ভালোবাসাই নেই, কিন্তু ওই কৃষ্ণার ভাগ্যে তো অনেক ভালোবাসা রয়েছে। যদি তোমার মা তোমাকে ছেড়ে না যেত, তাহলে কাজল আন্টি কি তোমার জীবনে আসতো? হ্যাঁ, যদি তখন না যেত তাহলে আজ এসব হতো না। কাঁদতে নেই। হ্যাঁ, আমার তো মনে হয় মা, সব কিছুর মূলেই ওই কৃষ্ণাই। আজ ওর কারণেই তুমি এখানে বসে আছো, আর তোমার মা তোমার থেকে দূরে ওখানে বসে আছে। বাবা আছে তো? কৃষ্ণা, তুমি কিন্তু একদম ভয় পাবে না। আমরা যখন এখানে আছি তোমার কিচ্ছু হবে না আজকে। বাবা, মা খুব জোরে জল ঢুকছে, বাঁচাও আমায়। পুলিশ, ভেতরে জল ঢুকছে, আমাদের যে করে হোক কিছু একটা করতে হবে। পুলিশ, কিছু একটা করো প্লিজ। মহুয়া, তুমি এটাকে ধরে রাখো, আমি দেখছি। ইন্সপেক্টর, ইন্সপেক্টর।
যাবে।